গরুর মাংস খাওয়া নিয়ে, গরু ব্যবসা নিয়ে, গরুর কোরবানি নিয়ে একটা বিভ্রান্তি চলছে। আমি 5 শ্রেণীর মানুষকে একটা মেসেজ দিতে চাই। প্রথমত আমি সাধারণ মুসলমানদেরকে একটা অ্যাপিল করব, একটা কনসেপ্ট মাথায় আনতে হবে। সেটা হচ্ছে এই, গরুর মাংস না খেলে ইসলাম ধর্মের ক্ষতি হবে, এটা কোনো শাস্ত্রেই লেখা নেই। আর আপনি গরুর মাংস যদি না খান তাহলে মুসলমান খাতা থেকে নাম বাদ যাবে, এরকমও কিছু নেই। বরং গরুর মাংস যত কম খাওয়া যায় তত ভালো। কোরবানির ব্যাপারটা যে ঈদ উল আজহা, এতে গরুই জবাই করতে হবে এরকম কোনো শাস্ত্রে লেখা নেই। আপনি উট, মোষ, ছাগল, ভেড়া, আরো অনেক পশুর কথা এসছে, সেগুলো আপনি আল্লাহর নামে উৎসর্গ করতে পারেন এবং তার মধ্যে গরু আছে। যদি জানের কোনো রিস্ক হয়, জীবনের কোনো সংঘাত হয় বা সাম্প্রদায়িক ক্লাশ হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আপনারা গরুর বদলে এইসব পশুগুলোকেও ব্যবহার করতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে, ধরুন আপনার ইচ্ছা হচ্ছে যে আমি গরুই কোরবানি করব। তো বহু গ্রামগঞ্জ আছে যেখানে গরিব মানুষরা থাকেন, তাদের খাওয়া দাওয়ারও অনেক অসঙ্গতি থাকে। তো তাদেরকে যোগাযোগ করে তাদেরকে পয়সা দিয়ে দিতে পারেন। তারা সেই সব জায়গায় কোরবানি করে নিজেরা মাংস খেয়ে নিলেও আপনাদের কোরবানি হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে, পশ্চিমবাংলার অমুসলিম ভাইদেরকে আমি অ্যাড্রেস করে অনুরোধ করছি, গরু মাংস সঙ্গে অনেক মুসলিম এবং অনেক অমুসলিম ভাইদের ব্যবসায়িক একটা লেনদেন আছে। এতে লক্ষ লক্ষ পরিবার অ্যাটাচড আছে। সেই ছোটবেলা থেকে গরুকে লালন পালন করা, তাকে বড় করা, হাটে বিক্রি করা, এবং কসাই শ্রেণীর মানুষ সেটাকে কাটা, এবং কিছু মানুষ সেটাকে নিয়ে বিক্রি করা, এবং তার মাধ্যমে কিছু মানুষের হোটেল চালানো। তো প্রথম পার্টটা বিক্রি করা পর্যন্ত অনেক অমুসলিম ভাইরাও এতে ইনভলভ আছেন, এবং তারপরের পার্টটায় মুসলিম এবং খ্রিস্টান শ্রেণী বা ইসাই শ্রেণী, পাহাড়ি শ্রেণী আছেন, তারাও এতে ইনভলভ আছেন। যদি এটাকে নিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়, তো লক্ষ লক্ষ মানুষ তাদের রুজি রোজগার হারাবেন, এবং সেটা শুধু মুসলিমরা নয়, তাতে অমুসলিম ভাইরাও এফেক্টেড হবে। দৈনন্দিন যে চাহিদা, তাতে কিন্তু সাংঘাতিক ধাক্কা পড়বে। 3 নম্বর হচ্ছে, আমি আমাদের ইসলামিক স্কলার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ভোটের সময় যেমন সামনে এসে ফ্রন্টে এসে বলেন যারা সেকুলার তাদেরকে ভোট দেন, প্রকাশ্যে আপনারা বিজেপির বিরোধিতা করেছেন, কিন্তু আজ মুসলিম সমাজ একটা দ্বিধাগ্রস্তর মধ্যে আছে। তো খুলে এসে স্টেটমেন্ট দেন যে গরুই একমাত্র পশু নয় যাকে দিয়ে কোরবানি করা যায়, গরু ছাড়াও আমরা অন্য অন্য পশু দিয়েও কোরবানি করতে পারি। এক্সপ্লেন করুন প্রকাশ্যে এসে, সংবিধান বহির্ভূত কিচ্ছু নেই এতে। বোঝান মানুষকে, ইনশাল্লাহ আপনাদের কথা মানুষ নেবেন। আর আপনারা ঠিক অনুরূপ ভাবে যেসব সেকুলার পার্টির হয়ে ভোট ভিক্ষা করেছেন, তারাও তো অনেকগুলো সিট পেয়েছেন এই দুর্দশা এবং কঠিন পরিস্থিতির সময়। যারা গরুর মাংস নিয়ে যাদের একটা রুজি রোজগার এতে অ্যাটাচ আছে, তাদের হয়ে পথে নামার জন্য প্রত্যেক রাজনৈতিক অরাজনৈতিক দলকে তাদেরকে বলুন একজোট হয়ে রাস্তায় নেমে এর জন্য আন্দোলন করুন, এবং সরকারকেও সাংবিধানিক পদ্ধতিতে অ্যাপিল করতে বলুন যে এটার একটা খোলা স্টেটমেন্ট আপনারা দেন যে কি আপনারা এতে চাইছেন। আর লাস্টলি আমি বর্তমান বিজেপি গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও অ্যাপিল করছি, এই গরু নিয়ে যে একটা অশান্তি প্রায় রাজ্যতে দেখা যায়, এতে প্রাণ গেছে অনেক মানুষের, বিশেষ করে অনেক মুসলিমের। তো আমি রিকোয়েস্ট করব এটা যে আপনারা একটা বিবৃতি স্টেটমেন্ট দেন গরুর ব্যাপার ওয়েস্ট বেঙ্গলে, যে গরু খাওয়া যাবে না। ঠিক আছে, আমরা সংবিধান অনুযায়ী চলার চেষ্টা করব। যদি মনে করেন যে গরুর মাংস বিক্রি হবে, দোকান হবে, তারও একটা পরিষ্কার স্টেটমেন্ট এবং ডিক্লারেশন দেন। কারণ মানুষ বিভ্রান্তির মধ্যে আছেন, বিজেপি সমর্থিত কিছু লোক, সবাই নয়, তারা চাইছেন একটা ওয়েতে চলতে। তো এই জায়গায় গভর্নমেন্টের অবস্থান প্রশাসনিক ভাবে কি, আপনার দলের কর্মীদেরকেও অন্যান্য সমাজের মানুষদেরকেও একটা খোলা স্টেটমেন্ট দিয়ে জিনিসটাকে শান্ত করার চেষ্টা করুন। মানুষকে বিভ্রান্তি থেকে বার করার জন্য আমি পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকারকে অনুরোধ করছি। যেসব সেকুলার পার্টিরা আপনারা এইসব মুদ্রা কোনোদিন তোলেননি, আমি মমতা ব্যানার্জিকেও বলছি, আপনিও আপনার নির্বাচনী হারের পরে সমস্ত রাজনৈতিক দলকে এক হওয়ার কথা বলেছেন, কিন্তু সংখ্যালঘুদের ইস্যুসগুলো নিয়ে রাজনৈতিক দল যাতে এক হয়ে কেন্দ্রে বা রাজ্যে সরকার গঠন করে, তার প্রচেষ্টা আপনি কোনোদিন করেননি। শুধু আপনি আপনার স্বার্থতে সর্ব অবস্থায় ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছেন। তো আজকে আপনাকে অনুরোধ করছি, রাস্তায় নামুন এবং মানুষকে এক করুন, পার্টিদের এক করুন, আর এইটার ব্যাপারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে একটা ক্লিয়ার স্টেটমেন্ট সাধারণ মানুষের জন্য বার করার চেষ্টা করুন।